এই মুহূর্তের আবহাওয়ার যে হালচাল চলছে তাতে একদিকে রয়েছে শৈত্যপ্রবাহের মতন পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে দুটি জেলাতে, অন্যদিকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 এবং 18 তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আগামীকাল থেকে আগামী 2 দিন আবহাওয়াটা কেমন থাকতে পারে, তাতে বাংলার জেলায় জেলায় বিশেষ করে রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই দুটি জেলাতে শৈত্যপ্রবাহ চলবে কোনো কোনো জায়গায়, এমনটা পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি জায়গাতে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, এছাড়া পূর্ব মেদিনীপুর, এখানে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি না থাকলেও ভয়ানক ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে আগামীকাল কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। বৃষ্টির ক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে দিই, আপাতত 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গে আগামীকালের যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা যেটা থাকতে পারে সর্বনিম্ন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল রয়েছে 14 তারিখ 11 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। প্রবল ঠান্ডা চলে এসেছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই। সর্বোচ্চ তাপমাত্রা মাত্র 22 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে থাকবে। এরকম পরিস্থিতি 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে 15 তারিখেও যে ঠান্ডা একেবারে কমে যাবে এমনটা সম্ভাবনা নেই। 12 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি। এর পাশাপাশি আমরা 16 তারিখের দিকের যে আপডেট পাচ্ছি 16 তারিখেও ঠান্ডা বজায় থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে 17 তারিখ থেকে আস্তে আস্তে করে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন এবার 17 তারিখ থেকে 13 ডিগ্রি চলে যাচ্ছে এবং 18 তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে, প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। সুতরাং এখনো ঠান্ডাটা চলবে 16 তারিখ পর্যন্ত। পশ্চিম দিকের জেলাগুলোতে যা পরিস্থিতি রয়েছে তাতে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা 14 তারিখের দিকে মাত্র 10 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, কোথাও কোথাও আবার 10 ডিগ্রি নিচে থাকবে। যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদের দিকে এই অবস্থা 15 তারিখ এবং 16 তারিখের দিকেও প্রায় 10 থেকে 11 ডিগ্রি গড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেটা বাড়তে পারে 17 জানুয়ারি তারিখ থেকে, কারণ হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 17 তারিখে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 19 ডিগ্রিতে চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে 16 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং সঙ্গে ঝাড়খণ্ডেও প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকবে। তবে ঝাড়খণ্ডে কোনো শৈত্যপ্রবাহের মতন সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দেননি, তবুও কিন্তু কোনো কোনো জায়গায় চলার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা আমরা দেখে নেবো যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত 15 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, 16 তারিখেও সেরকম কোনো সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর এছাড়া দক্ষিণ 24 পরগনা কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে 17 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গা ধানবাদের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। 18 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এখানে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি, ঝাড়খণ্ডের দিকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তাই 18 তারিখ পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত 17 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এখনও পর্যন্ত আপডেট রয়েছে।
ওপরের জেলাগুলো এবং নিচের জেলাগুলোতে 18 তারিখেও হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তাই ঝাড়খণ্ডে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি, 18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে হালকা, প্রধানত দু এক জায়গায় হালকা মাঝারি। এছাড়া অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে আগামী 2 দিনের মধ্যে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুবই হালকা বৃষ্টি, এমনটা পূর্বাভাস। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো 18 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় যেমন রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং বাংলাদেশের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিকে জেলা উপজেলার কোনো কোনো অংশে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। রাজশাহী, রংপুর বিভাগে এমন একটা সম্ভাবনা। কুয়াশার ক্ষেত্রে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কালিম্পং, জলপাইগুড়ি বাদে প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা, ঝাড়খণ্ডে হালকা মাঝারি কুয়াশা, বাংলাদেশে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত কোনো কোনো অংশে চলতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।